চলেছি কাসল আর মণিকরণের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা কি, খাই বড় বড় খাই, বড় বড় খাই। এই যে একটা ব্রিজ আছে, বিশাল বড় খাই। এই যে রাস্তা, এই যে রাস্তা, যাওয়া যাক মণিকরণ। এই ব্রিজটা ভেঙে গেছে, ভেঙে গেছে কি সুন্দর, কি সুন্দর, সুন্দর দেখতে সুন্দর, কিন্তু এখানে যারা থাকে তারাই বুঝতে পারে তাদের কত কষ্ট। আমরা তো আর কদিনের জন্য থাকি। এই পাথরগুলো কত বড় বড় পাথর সব নেমে এসছে। 2023-এর সাংঘাতিক রাস্তা, রাস্তাগুলো কি খাড়া, আর কি ছোট রাস্তা। আর বাঘগুলো কিভাবে যাচ্ছে, বাঘগুলো, রাস্তার বাঘগুলো এই যে ঘুরছে কিভাবে রাস্তাটা। সাংঘাতিক রাস্তা, এদিকে ছোট রাস্তা। এই যে আমরা এখন চলে এসেছি মণিকরণ। এই যে রাস্তা কিরকম খাড়াই, ওই যে গাড়ি আমাদের, খাড়াই রাস্তা। চলুন, হাওয়া দিচ্ছে তার মধ্যে। আমাদের বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না, বৃষ্টি পিছন ছাড়ছে না। এই যে মণিকরণ যাচ্ছি, কোন দিক দিয়ে যেতে হবে দেখি। এই যে এখান দিয়ে নামতে হবে। সব নামছি আস্তে আস্তে, এই আস্তে আস্তে সবাই। ডান দিকে গোবর আছে, হয়তো যাবে, কিন্তু ডান দিকে গোবর আছে, ডান দিকে গোবর। উপরে গাড়ি পার্কিং এর জায়গা, এই নিচে বা গাড়ি পার্কিং এর জায়গা, এই পাশ দিয়ে যেতে হচ্ছে। এই যে মন্দিরটা গুরুদ্বারা, বেসিক্যালি হচ্ছে গুরুদ্বারা একটা। বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। প্রবেশদ্বার, गुरु बिना मैं नहीं घोर, गुरु गोविंद तारे भावपार, गुरु सेवा जनते शुभकार, मंगलकार में गुरु मन करे उजारा, गुरु के संग संग निस्तारा, गुरु पूरा पाई बड़का भी, गुरु की सेवा दुखन लागी, गुरु का सपन मिटे कोई, गुरु नानक नानक हर सोए। এই যে দেখার হচ্ছে এই যে গরম জলটা, এই যে গরম জলটা, ওই যে ওই পাশ দিয়ে গরম জলটা এখানে এসে পড়ছে। এই বিয়াসে এসে জল পড়ছে এখানে, এই গরম জল, এ ধুয়ো বেরোচ্ছে গরম জলে।
সাহেবের মন্দির। এ গরম জল, এটা ওই যে ওটা, ওই যে গরম জল পড়ছে, এ ধুয়ো জল উঠছে না, ওই সাইডে জল পড়ছে, ওই যে জল, গরম জল। এইখানে অ্যাক্টিভিটি হয় আবার, ওখানে এখন বৃষ্টির জন্য হচ্ছে না, বিকাল করে। এই ভিতরে প্রবেশ করেই এই যে গরম জল, এই যে গরম জলের, এইখান থেকেই বেশ ভালোই লাগছে, ঠান্ডার মধ্যে গরম লাগছে। একটু দিয়ে নেয় জল, ঠান্ডার মধ্যে গরম জল, অন্ধকারে কিছুই দেখা যায়। হাত দিয়ে নে, হাত দিয়ে নে, চাইদিকে ঘোলাটে গরমের। এই জলটাতে হাত দিলাম, খুব গরম আছে, খুব গরম আছে জলটাতে। এই জলে হাত দিয়েছিলি এরিক, জলে হাত দিয়েছিলি? গরম কিরকম, কিরকম গরম? এক্সপেক্ট করতে পারিনি, কিন্তু বহুত অলিভ আছে, বুঝতে পারছি না কিভাবে চেষ্টা করেছি। হেভি গরম না জলটা, এই ঠান্ডার মধ্যে এত গরম। হ্যাঁ, 6টার সময় এই জায়গাটা বন্ধ হয়ে যাবে, যেন সব তাড়াহুড়ো করছে, কিন্তু মন্দিরে যাওয়াও সম্ভব না, এখন বিকাল হয়ে গেছে। এটা একটা গুরুদ্বারা, ওই পাশ ওদিকে শিব ঠাকুরের মন্দির আছে, এই দিক দিয়ে যেতে হয় মনে, কোন দিক দিয়ে বুঝতে পারছি না। এই যে গরম জলটা এখান দিয়ে পড়ছে, দেখো। এই যে পুরো মণিকরণটা, এই যে পুরো মণিকরণ, এদিকে একটা ঠাকুরের মন্দির আছে, কিন্তু কোন দিক দিয়ে যেতে হয় যেতে পারছি না, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই গরম জলের পাশ দিয়ে এখানে আছে জুতো রাখার জায়গা, জুতো রেখে তারপর এখান দিয়ে একদিকে আছে শিব, এদিকে মন্দির, এদিকে গুরুদ্বারাই উপরে। এখন আমরা গুরুদ্বারাতে প্রবেশ করছি। এটা হচ্ছে লাঙ্গটখানা, এখানে সব খাওয়া দাওয়া করানো হয় লাঙ্গটখানাতে, ওইতে গুরুদ্বারা এই উপরে। এটা হচ্ছে গুরু সাহেবের মন্দির। এই যে আচ্ছা, এখানে বললো এই কাকুটা মাথায় ফিটকি বেঁধে তারপরে যেতে। প্রবেশ করলাম, মাথায় ফিটকি বেঁধে পিঙ্ক সাইলেন্ট প্রেয়ার হচ্ছে ঠাকুরের। নমস্কার করছে। এই ফিটটি বেঁধে আমাদের ঢুকতে হলো, এরকম ফিটটি বেঁধে। পেয়ার হচ্ছে এখানে, গুরুদেবকে এখানে হাওয়া করছে একজন। চলুন, মণিকরণে এই গুরু গোবিন্দ সাহেবের মন্দিরে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে, পাশেই আছে সারাক্ষণই। আবার এই কাকুটা জিজ্ঞেস করছে যে খাবে নাকি, তো আমরা তো এখন খাবো না, সন্ধ্যা হয়ে গেছে, ঠিক কোনো যা। এই নিচ দিয়ে এখন আমরা মন্দিরতে যাচ্ছি। তখন আস্তে আস্তে কথা বলতে হচ্ছিল, কারণ ওখানে প্রেয়ার চলছিল, প্রার্থনা। এই মন্দির ঢুকবো এখন। এই যে এখানেও দোকান, মণিকরণের শিব মন্দির, দেখা যাক। এখানেও দোকান আছে, এই সব দোকান চারিদিকে, সবাই জুতো পরা তো, চারিদিকে দোকান।
চারিদিকে দোকান মন্দির। নিচে 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 যেতে হবে, চলো চলো। এই মালগুলো টেনে টেনে তুলছে, গরম জল নিয়ে যাচ্ছে, গরম জল নিয়ে তুলছে। এই গরম জলের ব্যাপারটা ঠাকুরের অলৌকিক সৃষ্টি। পাশ দিয়ে এক বড় ঠান্ডা জলের নদী বয়ে যাচ্ছে, কিন্তু এখানে ওই জায়গাটা প্রচুর গরম জল। আমরা সামনের দিয়ে যাচ্ছি, সামনের দিয়ে যাচ্ছি, বেশ গরম লাগছে ওই পাশ দিয়ে গেলে। হ্যাঁ, আস্তে আস্তে নামতে হবে, স্লিপ কাটবে নাহলে। এই যে মন্দির, এইটা এই যে ধুয়োগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে গরম জলের মন্দির। এই গরম জলের ঢেউ, ভুল ভাল কি বলছে, গরম জলের যেরকম ফুটন্ত গরম জলের এই যে টকবক করে ফুটছে, এই যে দেখা যাচ্ছে কতটা জানি না, এই যে টকবক করে ফুটছে। ঠাকুরের অলৌকিক শক্তির এই একটা নমুনা, যেখানে জল টকবক করে ফুটছে ঠান্ডার জায়গাতে। এই হচ্ছে মন্দির, চলুন ভিতরে গিয়ে দেখি। এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির, এই হচ্ছে শিব ঠাকুরের মণিকরণের শিব ঠাকুরের মন্দির। সব প্রার্থনা করছে সবাই। এই যে শিব ঠাকুর।